চলে এলাম আজকে আর একটা মিনি ব্লগ নিয়ে। মেয়ে এখানে ঘুমাচ্ছে আর বিছানার উপরে পাহাড় হয়ে আছে, যেহেতু পাহাড়ে থাকি কী করা যায় আর। এটা হলো রাই শাকের চারা, এটা আমরা রোপণ করব। মেয়েকে অনেক ডাকাডাকি করছি, কিছুতেই উঠছে না তো কি, আমাকে আমার হাতের কাজটা গুছিয়ে নিতেই হবে। তো ফটাফট করে আমি আমার কাজ করে নিচ্ছি, ওকে ডাকাডাকিও করছি, শুনছেই না কিছুতেই। রাত্রে ঘুমাবে 1টার দিকে, তো সকালে ঘুম থেকে উঠতেই চায় না। অনেক ডাকাডাকি, শুনছেই না, তো কী করা যায় এখন। আমার কাজটাকে আমি এগিয়ে রাখি, ও পড়ে পড়ে ঘুমাক ওখানে। আমি ব্ল্যাঙ্কেটগুলোকে গুছিয়ে নিচ্ছি। এই যে অনেক টানা হেঁচড়া করছি ধরে, কী করা যায় আর, উঠতেই হবে, লাস্ট টাইম উঠেই যাবে। ব্রাশ করে নিয়েছে, এখনও ব্রেকফাস্টে রয়েছে আজকে সুজি কলা দুধ, ওকে আজকে এটাই খাওয়ানো হবে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি ওর খাওয়ার কী করে বানাচ্ছি। কিছুতেই নামবে না, উপরে উঠেই থাকবে। ঠিক আছে, ওখানেই থাক, আমি আমার কাজগুলো করে নিই। কমপ্লিট হয়ে গেছে, ওকে এখন খাইয়ে দেবো। খাওয়া দাওয়ার পরে আবার রয়েছে রান্নাঘরের যুদ্ধ। রান্নাবাড়ি আজকে আবার কারেন্টটাও নেই, জানি না কী কারণে কারেন্টটা চলে গিয়েছে। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, সবজি টবজি সব রেডি করে নিয়েছি এখানে। তার মধ্যে ও রয়েছে জুসের বায়না, ওকে সেটা জুসটাও করে দিতে হবে। ভাত হয়ে গিয়েছে, যেহেতু কারেন্ট নেই তাই ওভেনে আজকে ভাতটাকে আমি বসিয়ে দিয়েছি। ওকে আমি জুস করে দিচ্ছি, বারবার বলছে আমাকে জুস দাও, কী করা যায়, দিতেই হবে। তো ওকে আমি জুসটা দিয়ে দিলাম, ও খেয়ে নেক। রান্নাবাড়ি প্রায় কমপ্লিট হয়ে গেল আমার। এখানে সবজি, এখানে ভাজা, এখানে রয়েছে ভর্তা, আর মেয়ের জন্য রয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। লাস্ট টাইমে দেখো ওভেন টোভেন সব পরিষ্কার করে নিয়েছি, কিন্তু বাসনপত্র এতগুলো বেরিয়েছে, কি আর করা যায়। তারপরে চলে আসলাম বাথরুমে কাপড় কাচতে।